হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকে সিম্পল রেসিপি কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ রান্না করা। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে হচ্ছে আমি কাঁচকলাগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এর ভিতরে আমি সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু মাখাচাকা করে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো। এতে করে কি হবে, কাঁচকলার যে কষটা থাকে সে কষটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। 10 মিনিট পরে হচ্ছে আমি এই কাঁচকলাটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। যখন ভালো করে এটা ধোয়া হয়ে যাবে তখন হচ্ছে আমি একটা কড়াইয়ের ভেতরে তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি বাটা মশলা ব্যবহার করব। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, এক চা চামচ রসুন বাটা দিয়েছি। আর শুকনা মশলা হচ্ছে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, ছালের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষায় নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত কষাবো, বেশি কষাবো না। এরপরে হচ্ছে আমি কাঁচকলাগুলো দিয়ে দেবো। কাঁচকলাগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন হচ্ছে আমি এখানে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম আর অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত কাঁচকলাটা সিদ্ধ না হয়। কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেলে এরপরে কিছু আস্ত কাঁচা ঝাল দিয়ে দিব। এখন হচ্ছে আমি কাঁচকলাটা বাগার দিব। কাঁচকলাটা এক সাইডে সরিয়ে রেখেছি। আর একটা কড়াইতে তেল দিয়ে আস্ত কিছু ঝাল আর হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি আর হচ্ছে একটু হলুদের গুঁড়া, লবণ আর আস্ত কিছু জিরে দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এর উপরেই কিন্তু আমি কাঁচকলাটা দিয়ে দিব। যখন এইভাবে কাঁচকলাটা বাগার দিব তখন কিন্তু কাঁচকলা দিয়ে এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে, মনে হবে যে এখনই এটা দিয়ে ভাত খেয়ে ফেলি। এই কাঁচকলা কিন্তু রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। এখন হচ্ছে গরম ভাতের সাথে কাঁচকলাটা নিয়ে বসলাম। কি যে ভালো হয়েছে রান্নাটা, বলার মতন না। তোমরাও বাসায় ট্রাই করবা, খুবই ভালো লাগবে। আর হচ্ছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবা, লাইক করে দিবা আর আমার পাশে থাকবা সব সময়। আর আমার এরকম নিত্য নতুন ভিডিওগুলো পেতে কিন্তু অবশ্যই কিন্তু আমাকে একটা ফলো দিয়ে রাখবা। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।